বহির্রাজ্যে কর্মসংস্থানে যোগ দিতে গিয়ে মাঝ রাস্তায় রহস্যজনক মৃত্যু এক শ্রমিকের। ঘটনার বিবরণে জানা যায় যে ঊনকোটি জেলার কুমারঘাট থানার অন্তর্গত বাটি দুধপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা বলাই দে বয়স ৫৩ বছর বিগত ১৮ ডিসেম্বর কর্মসংস্থানের খুঁজে বেঙ্গালুরু পৌঁছতে গিয়ে ভাটি দুধপুর এলাকারই অপর দুই ব্যক্তি সুজিত মজুমদার ও মিন্টু দত্তের সাথে করে ট্রেনে রওনা দেয় বেঙ্গালুরুর উদ্দেশ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রওনা হওয়ার ৪ দিনের মাথায় মাঝ রাস্তার অন্ধ্রপ্রদেশ রাজ্যে গুডুর রেল স্টেশনে ক্ষতবিক্ষত অবস্থায় বলাইদের মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তীতে সেখানকার রেলওয়ে পুলিশ মোবাইলের ট্রেকিংয়ের মাধ্যমে বলাইদের পরিবারে খবর দিলে ওর মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। পরিবারের লোকজন পরিবারের একমাত্র উপার্জনশীল কর্তার মৃত্যুর আসল তদন্তক্রমে সুষ্ঠু বিচার জানিয়ে বিগত ২রা জানুয়ারি কুমারঘাট থানায় অভিযুক্তদের নাম ঠিকানা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গোটা রহস্যজনক বিষয়টি নিয়ে ৬ জানুয়ারি মৃতের স্ত্রী স্বপ্নারানী দে ওনার একমাত্র ছেলে মন্তুষ দে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন। পরিবারটি অত্যন্ত গরিব পরিবার হওয়ার সুবাদে একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে পরিবারটি বর্তমানে পুরোপুরি অসহায়ত্বে পড়ে। কুমারঘাট থেকে বিকাশ কোপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমার নাম স্বপ্না দে, আমার বাড়ি দুধপুর। গত 18 দুইজন দালালে আমার স্বামীরে, তাদের নাম মিন্টু দত্ত, সুজিত মজুমদার, তারা বেঙ্গালুরু যাইব, কোম্পানি যাইব করিয়া রওনা দিছে। যাওয়ার পথে তারা দুজনে আমার স্বামীকে মারিয়া এখানে মার্ডার করিয়া তারা ফালাই আইছে। এরপরে তারা কাছে ফোন করি, তারা আর ফোন উঠায় না। এরপরে সন্ধ্যা 21 তারিখ সন্ধ্যা 5টায় ফোন আইছে অন্ধ্রপ্রদেশ থেকে, যে রেল স্টেশনে পুলিশে ফোন করছে যে এখানে মৃতদেহ পাওয়া গেছে। আপনার স্বামীর কি নাম? বলাই দে। কোন থানার অধীনে বাড়িটা? কুমারঘাট থানার অধীনে। আর স্বামী কত তারিখ বাড়ির থেকে বাইরে ছিল? 18 তারিখ। যে দুজনের কথা কইতাছেন আপনারা, তারা কি আপনার বাড়ির থেকে এনেছে কইয়া? বার্তা কে আনি কি কইয়া নিছে? যে বেঙ্গালুরু যাইব, এখানে একটা কোম্পানি ঢুকবো, কাজ দিব কইয়া? কাজ দিব কইয়া। আচ্ছা, তো 18 তারিখ এখান থেকে বাড়ি থেকে বাইরে ট্রেনে উঠছে। যাওয়ার পথে মাঝ রাস্তাতে আপনার সঙ্গে যোগাযোগ করছেন আপনার স্বামী? না, করছে না। লগে মোবাইল ছিল আপনার স্বামীর? ছিল। তো আপনি এমনি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছেন না? করছি। কার সঙ্গে করছেন? ও সুজিতার সঙ্গে ফোন করি আমরা, মানে সারাদিনই ফোন করি, তারা তো ফোন উঠায় না। এরপরে কিভাবে মানে খবর পাইলেন আপনার স্বামী যেখানে মারা গেছে? এরপরে খবর দিই কেন অন্ধ্রপ্রদেশে রেল স্টেশনে পুলিশে মানে ফোন করছে, আমার ছেলের মোবাইলেই ফোন করছে। ফোন করার পরে যে দেখা গেছে জানি কেন মারা গেছে। আমার নাম মন্তুষ দে, আমার বাড়ি হচ্ছে দুধপুর এলাকা, আমি কুমারঘাট থানার বাসিন্দার। আমার বাবা গত ডিসেম্বরের 18 তারিখ আমার বাবা আমাদের পাড়ার দুই দুষ্কৃতীরা বেঙ্গালুরের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে লইয়া গেছে ওরা। তারপরে ওইখানে লইয়া যাইবার পরে যাওয়ার আফতে তারা অনেক উল্টাপাল্টা আমরার লগে ব্যবহার করে। তারা পরে ফোন করে না তারা আমরার লগে। তারপরে 21 তারিখ খবর আইছে যে আমার বাবার মৃতদেহ পাওয়া গেছে অন্ধ্রপ্রদেশ গুডুরগুড স্টেশনে পাওয়া গেছে। কিন্তু তারা কইছে যে তারা এখানে গিয়া তারা আই গেছে গিয়া, বাবারে লইয়া আই যাইতাছে। ওটাই আমি সংবাদ মাধ্যমের সামনে কইতাম চাই যে আমার বাবার সুস্থ বিচার হোক, তদন্ত করা হোক। আমরা থানার মধ্যেও লিখিত দিছি, কিন্তু আমরা কোনো পাইছি না। আচ্ছা, আপনার বাবারে মানে কি অবস্থা পাওয়া গেছে এখানে? আমার বাবারে পাওয়া গেছে এটা যেমন চাকু টাকু দিয়া একদম সেদাইলেছে, এরকম পাওয়া গেছে। কিভাবে তোমরা খবর পাইছো তোমার বাবু যেখানে মারা গেছে? আমরা বাবুজেন মারা গেছে এখানে তোমার 21 তারিখ 5:30টার সময় এখান থেকে জিআরপি থানার ফোন করছে আমরা এখানে।
ফোন করার পরে আমরা জানতে পারলাম। আচ্ছা, শরীরের মধ্যে কি মানে কোনো স্পটের আঘাত অনেক পাওয়া গেছে? স্পট আছে তাইনের। কি মনে হইতেছে, তাই নাকি রেল দুর্ঘটনায় এরকম হয়েছে, না আপনাদের কোনো সন্দেহ টন্দেহ আছে? সন্দেহ তো আমরা তো যা আছে তা যারা নিয়ে গেছে তারাই আমরা সাথে অনেক দুর্ব্যবহার করছে। কারা নিয়ে গেছে? তারা নাম হয়েছে, একজনের নাম হয়েছে সুজিত মজুমদার আর একজনের নাম হয়েছে মিন্টু দত্ত। ওদের বাড়ি? ওদের বাড়ি দুধপুর এলাকায়, একজনের বাড়ি হয়েছে দুধপুর আর একজনের বাড়ি হয়েছে সাইটগড় এলাকায়। তারা আপনারা কি সন্দেহ করতেছেন? তারারই সন্দেহ করতেছি আমরা। মানে